আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স। আজকের ভিডিওতে ৬-৭ গোল জামা কাটিং ও সেলাই করে দেখাবো। ধাপে ধাপে একেবারে সহজ পদ্ধতিতে ৬-৭ গোল জামা কাটিং ও সেলাই করে দেখিয়েছি। নতুনরা একবার ভিডিওটি দেখলেই খুব সহজে আপনারা যে কোনো বডির মাপে ৬-৭ গোল জামার এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি একেবারে সহজভাবে দেখানো ৬-৭ গোল জামার এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে। জামার এই ডিজাইনটি আমি গজ কাপড় দিয়ে তৈরি করেছি। এখানে আমি 3 গজ পরিমাণ সুতির কাপড় নিয়েছি। তো এখানে আপনারা যে কোনো ধরনের গজ কাপড় দিয়ে জামার এই ডিজাইনটিকে তৈরি করে নিতে পারেন। তো এখানে জামার কাপড়টিকে আমি প্রথমে মেলে নিলাম। জামার এই কাপড়টি এখানে 2 ভাঁজে আছে। এবার আমি এখানে আরও একটা ভাঁজ দিয়ে এটিকে 4 ভাঁজ করে নিব। তো প্রথমে এখানে আমি জামাটির লম্বার মাপ নিয়ে নিব। তার জন্য এখানে জামার এই কাপড়টিকে আমি 4 ভাঁজ দিয়ে দিব। লম্বা সাইড থেকে কাপড়টিকে 2 ভাঁজ করে নেওয়ার পর এখানে কাপড়টিকে আমি চওড়া সাইড থেকে এখানে আরও একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিয়েছি। তো প্রথমে এখানে আমি জামার লম্বার মাপ নিব। তো জামার লম্বার মাপ অনুযায়ী কাপড়টিকে প্রথমে আমি কেটে নিব। এখানে যে জামাটি তৈরি করবেন, জামাটির এখানে টোটাল লম্বার মাপ যত হবে তার থেকে 2 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত লম্বার মাপ নিয়ে নেবেন। তো এখানে আমি টোটাল জামার লম্বার মাপের সাথে 2.5 ইঞ্চির মতো এক্সট্রা কাপড় রেখে এখানে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের জামার লম্বার মাপ অনুযায়ী এখানে কাপড়টিকে কেটে নেবেন। তো এখানে কাপড়টিকে কেটে নিলে আমাদের জামাটির এখানে সামনের এবং পিছনের জন্য দুটি কাপড়ের পার্ট এখানে বের হবে। তো এখানে আমি যে কাপড়টিকে কেটে নিয়েছি, কাপড়টি এখানে টোটাল লম্বায় আছে 44.5 ইঞ্চি পর্যন্ত। কাপড়টির এখানে সেলাই সহ আমি এখানে লম্বার মাপটা নিয়ে নিয়েছি। এবার আমি জামাটির জন্য এখানে কলির কাপড় কেটে নিব। তো এখানে মাঝখানের কলির জন্য এখানে আমি প্রথমে 4.5 ইঞ্চিতে মার্ক করে নিব। জামাটি আমি 38 ইঞ্চি বডির মাপে তৈরি করছি। আপনারা যদি 40 কিংবা 42 ইঞ্চি বডির মাপে এখানে জামাটি তৈরি করেন, সেক্ষেত্রে আপনারা 5 কিংবা 5.5 পর্যন্ত নিতে পারেন। তো এখানে কাপড়টির লম্বা সাইড থেকে 15 ইঞ্চি পর্যন্ত একটি মার্ক করে নিয়েছি। 4.5 ইঞ্চি চওড়া রেখে এখানে আমি দাগটিকে মিলিয়ে নিলাম। এবার আমি জামাটির এখানে ঘেরের অংশে একটি মার্ক করে নিব। তো এখানে আপনারা যেই কাপড়টি নেবেন, কাপড়টি ঠিক যতটুকু চওড়া হবে ঠিক তার মাঝ বরাবর একটি মার্ক করে নিতে হবে। যেহেতু আমি 2 হাত বহরের এখানে কাপড় নিয়েছি, তাই এখানে মাঝ বরাবর আমি 8.5 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিয়েছি। এবার আমি যে উপর থেকে এখানে 15 ইঞ্চি পর্যন্ত লম্বা রেখে মার্কটিকে করে নিয়েছি, সেই মার্ক অনুযায়ী এখানে নিচের এই ঘেরের অংশ পর্যন্ত এভাবে বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিব। তো এখানে 6-7 গোল জামা তৈরি করার জন্য এখানে আমার মাঝখানের যে কলির দুটি কাপড় সামনের এবং পিছনের জন্য, তো এখানে আমি দুটি এখানে কলির কাপড় এখানে প্রথমে বের করে নিয়েছি। এবার আমি কাপড়গুলোকে এখানে কেটে নিচ্ছি। কম বহরের কাপড় দিয়ে এভাবে আপনারা জামার এই ডিজাইনটি তৈরি করলে অনেক বেশি ঘের করে জামার এই ডিজাইনটিকে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি মাঝখান থেকে এখানে কলির কাপড় দুটিকে কেটে নিয়েছি। এবার আমি সাইডের এই কাপড়টি দিয়ে এখানে ঘেরের কাপড় বাড়িয়ে নিব। তো এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি মার্ক করে নিয়েছি। তো এখানে কাপড়টিকে উল্টিয়ে নিতে হবে। নিচের দিকে যে জামার অংশটি থাকবে সেই কাপড়ের অংশটি এখানে অপর সাইডে এখানে উপরের দিকে যাবে, আর অপর সাইডের উপরে চওড়ার অংশটা এখানে নিচের দিকে আসবে। এতে করে জামার ঘের অনেক বেশি বেড়ে যাবে। তো এখানে জামার এই ডিজাইনটি আমি একেবারে সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এখানে সোজা সাইডের কাপড় সবগুলোকে একসঙ্গে আমি মিলিয়ে নিব। সোজা সাইডের এই কাপড়টি এখানে আমি জামার মাঝখান থেকে এখানে বাঁকা সাইডের সঙ্গে মিলিয়ে নিব। আর এখানে মার্ক করে নেওয়া অংশটি দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে চলে এসেছে। তো এখানে কাপড়টি কিন্তু নিচের সাইডের দিকে ছিল। এবার আমি কাপড়টিকে এখানে উল্টে অপর সাইডে এখানে উপরের দিকে নিয়ে আসলাম। তো এখানে সোজা সাইডের সঙ্গে এখানে কাপড়টিকে এভাবে আমি মিলিয়ে নিব। আর এখানে কাপড়টি রাখার সময় অবশ্যই আপনারা 1/2 ইঞ্চি পর্যন্ত উপরে রেখে এখানে কাপড়টিকে সেট করে নেবেন। পারফেক্টভাবে জামার এই ডিজাইনটি তৈরি করার জন্য এখানে অবশ্যই আপনারা 1/2 ইঞ্চি কাপড়ের উপরে এইভাবে কাপড়টিকে রেখে আপনারা এখানে পিন দিয়ে আটকে নেবেন। এতে করে কাপড়টি সরে যাবে না। তো এখানে সেলাই করার জন্য অবশ্যই আপনারা এখানে সেলাইয়ের কাপড়টুকু রেখে এখানে আপনারা এইভাবে পিন দিয়ে আটকে নেবেন। তো এখানে আমি পিন দিয়ে কাপড়টি এখানে মাঝখানে কিছু অংশ খালি রেখে এভাবে আমি আটকে নিচ্ছি, যেন পরবর্তীতে কাপড়টিকে মার্ক করে এখানে কেটে নেওয়ার সময় কাপড়টি সরে না যায়। তো এখানে আমি কাপড়টিকে পিন দিয়ে আটকে নিয়েছি। এবার আমি জামাটির এখানে পুটের মাপ নিয়ে নিলাম 6.5 ইঞ্চি পর্যন্ত। গলা চড়া নিয়ে নিচ্ছি এখানে 2.5 ইঞ্চি। আপনারা আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে মার্কগুলোকে করে নেবেন। এবার এখানে আমি গলার লম্বার মাপ নিয়ে নিচ্ছি। সামনের গলার জন্য এখানে 5.5 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিব। পিছনের গলার জন্য এখানে আমি মার্ক করে নিব 4 ইঞ্চি পর্যন্ত। এবার দাগগুলোকে এখানে আমি বাঁকা করে এভাবে মিলিয়ে নিব।
এবার আমি জামাটির এখানে বগলের মাপ নিব। তো এখানে বগলের মাপ নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি পর্যন্ত। এবার জামাটির এখানে আমি বডির মাপ নিব। যেহেতু আমি এখানে 38 ইঞ্চি বডির মাপে এখানে জামাটি তৈরি করছি, 38কে এখানে 4 ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। সাথে এখানে এক্সট্রা সেলাইয়ের জন্য প্লাস এখানে লুজের জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি। তো এখানে টোটাল আমি 11 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিয়েছি। 6 কলির গোল জামার এই ডিজাইনটি তৈরি করতে এই পর্যন্ত যতগুলো মার্ক বা ধাপ দেখিয়েছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে মার্কগুলো কিভাবে নিতে হবে। তো এখানে উপর থেকে আমি 15 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিয়েছি। এবার এখানে আমি 1 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিব। বগল সাইড থেকে এখানে বাঁকা করে দাগটিকে এখানে 1 ইঞ্চির সঙ্গে মিলিয়ে নিলাম। এবার আমি বগলের সাইডে এখানে আমি বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিব। তো এখানে জামাটির বডির চওড়ার মাপ অনুযায়ী এখানে আমি কাপড়টিকে এভাবে দাগ দিয়ে নিলাম। তো এখানে 1/2 ইঞ্চির মতো এখানে এভাবে আমি মার্কটিকে করে নিচ্ছি। এবার আমি জামাটির এখানে ঘেরের অংশে এখানে কাপড়টিকে মার্ক করে নিব। তো এখানে উপরের এই 15 ইঞ্চি থেকে এখানে যতটুকু নিচের সাইডে এখানে ঘের হবে, সম্পূর্ণ কাপড়টিকে এখানে আমি বাঁকা করে দাগটিকে এখানে মিলিয়ে নিলাম। এবার আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। তো এখানে কাপড়টি যেন কর্নার সাইড থেকে বা সাইড থেকে ঝুলে না যায়, তাই এখানে আমি সাইড থেকে এখানে 2 ইঞ্চি পর্যন্ত মার্ক করে এভাবে আমি বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিলাম। এবার আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। 6/7 গোল জামা একেবারে সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ধাপে ধাপে দেখানো একেবারে সহজভাবে 6/7 গোল জামার কাটিং ও সেলাইয়ের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এখানে আমি জামার এই ডিজাইনটিকে এখানে দাগ অনুযায়ী কেটে নিয়েছি। এবার আমি জামাটির এখানে গলার অংশটিকে কেটে নিব। প্রথমে এখানে সামনের এবং পিছনের গলা একসঙ্গে কেটে নিচ্ছি। এবার আমি এখানে যে পিন দিয়ে এখানে কাপড়টিকে আটকে নিয়েছি, পিনগুলোকে এখানে আমি খুলে নিব। এবার আমি সামনের গলার কাপড়টিকে এখানে কেটে নিব। তার জন্য এখানে আমি পিছনের গলার কাপড়টিকে সরিয়ে নিচ্ছি। তো এখানে পিছনের জামার গলার অংশটিকে সরিয়ে নিলাম। এবার আমি মার্ক অনুযায়ী সামনের গলার অংশটুকু কেটে নিব। তো এখানে আমি কাপড়টিকে কেটে নিয়েছি। এবার আমি সামনের এবং পিছনের গলার জন্য এখানে পট্টির কাপড় কেটে নিব। যেহেতু আমি 3 গজ কাপড় দিয়ে জামার এই ডিজাইনটি তৈরি করছি, তাই এখানে খুব বেশি কাপড় নেই। তাই আমি এখানে সাইডে এখানে যে টুকরো কাপড়টি বের হয়েছে, সেই কাপড় দিয়ে এখানে গলার জন্য পট্টির কাপড় কেটে নিব। একেবারে সহজভাবে দেখাচ্ছি। এই টিপসটা আপনারা যে কোনো জামা তৈরি করার সময় কাজে লাগবে। জামার কাপড় যদি কম থাকে তাহলে আপনারা এভাবে পট্টির কাপড় দিয়ে আপনারা গলার এই ডিজাইনটিকে সেলাই করে নিতে পারেন। তো এখানে সাইড থেকে যে কাপড়টুকু বেঁচেছে, এই কাপড়টিকে এখানে মাঝখান থেকে জোড়া লাগিয়ে আমি সামনের এবং পিছনের গলার জন্য এখানে পট্টির কাপড় কেটে নিব। এখানে 4 পিস টুকরো কাপড় আছে। তো এখানে লম্বা সাইড থেকে বা সোজা সাইড থেকে এখানে কাপড় দুটিকে একসঙ্গে মিলিয়ে উল্টো সাইড থেকে এখানে আমি সেলাই করে নিব। তো এখানে সেমভাবে দুটি কাপড় একসঙ্গে সেলাই করে নেওয়ার পর বাকি দুটি কাপড়ও একসঙ্গে আমি একইভাবে সেলাই করে নিব। এতে করে জামাটির সামনের এবং পিছনের গলার জন্য দুটি পট্টির কাপড় ইজিলি কেটে নেওয়া যাবে। জামা কাটিং করার সময় যদি জামার গলার অংশ সেলাই করার জন্য এনাফ কাপড় না থাকে, সেক্ষেত্রে এভাবে আপনারা জোড়া দিয়ে এখানে গলার জন্য পট্টির কাপড় বের করে নিতে পারেন। তো এখানে কাপড়গুলোকে আমি সেলাই করে নিয়েছি। এবার আমি কাপড়গুলোকে এখানে উল্টিয়ে সোজা সাইডে নিয়ে আসব, আর সোজা সাইড থেকে এখানে মাঝ বরাবর কাপড়গুলোকে আমি ভাঁজ দিয়ে নিব। পারফেক্টভাবে এখানে গলার পট্টির কাপড় কেটে নেওয়ার জন্য অবশ্যই আপনারা সোজা সাইড থেকে এভাবে কাপড়গুলোকে ভাঁজ দিয়ে নেবেন। এবার আমি সামনের এবং পিছনের গলার জন্য আলাদা করে এখানে পট্টির কাপড়গুলোকে কেটে নিচ্ছি। যেহেতু এখানে সামনের এবং পিছনের গলার জন্য আলাদা আলাদা মাপে এখানে গলার ডিজাইনটি তৈরি করছি, তাই এখানে গলার এই পট্টির কাপড়টিকে আমি আলাদা আলাদা করে এখানে কেটে নিচ্ছি। কম কাপড়ে খুব সহজে ইজিলি এভাবে আপনারা গলার জন্য এখানে পট্টির কাপড়টিকে এখানে কেটে নিতে পারেন। তো এখানে সামনের এবং পিছনের জন্য এখানে আমি দুটি পট্টির কাপড় কেটে নিয়েছি, এগুলোকে একটা সাইডে রেখে দিলাম। 6 কলির গোল জামাটি তৈরি করতে এবার আমি কলির কাপড়গুলোকে একসঙ্গে এখানে মিলিয়ে সেলাই করে নিব। প্রথমে এখানে আমি জামাটির এখানে মাঝখানে যে কলির কাপড়টি হবে সেটি এখানে নিয়ে নিলাম। এবার আমি জামাটির এখানে দুইটা সাইডে যে কলির কাপড় হবে সেগুলোকে এখানে নিয়ে নিব। তো এখানে 4 পিস কলি ছিল, 2 পিস কলি আমি এখানে সরিয়ে রাখছি। তো এখানে 2 পিস কলি এখানে জামাটির মাঝখানের অংশ থেকে এখানে 2 সাইডে হবে। তো এখানে কলির কাপড়গুলোকে মিলিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে দুইটা সাইডে দুইটা কলি এভাবে আমি মিলিয়ে নিব। প্রথমে এখানে কলিগুলোকে মিলিয়ে নেবেন, এরপর আপনারা সমান করে এখানে সেলাইটাকে করে নেবেন। তো এখানে আমি কলিগুলোকে একসঙ্গে মিলিয়ে নিয়েছি।
এবার আমি এখানে কাপড়টির দুইটা সাইডে এখানে আমি কলিগুলোকে সেলাই করে নিব। ঠিক একইভাবে জামাটির এখানে সামনের এবং পিছনের জামার কলিগুলোকে আমি একসঙ্গে মিলিয়ে সেলাই করে নিব। তো এখানে জামাটির এখানে সামনের অংশের কলিগুলোকে এভাবে মিলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে পিছনের কলিগুলোকে আপনারা মিলিয়ে সেলাই করে নেবেন। যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারা আশা করছি ভিডিওটি দেখে 6-7 গোল জামা তৈরি করতে আর আপনাদের কোনো অসুবিধা হবে না। খুব সহজে আপনারা 6 কলির গোল জামা বা 6-7 গোল জামার এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি কলিগুলোকে সেলাই করে নিয়েছি। তো এখানে জামাটির নিচ থেকে দেখতে পাচ্ছেন ঘেরের কাপড়টি কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। এবার আমি জামাটির এখানে গলার অংশটিকে সেলাই করে নিব। তো এখানে জামার এই গলার ডিজাইনটিকে সেলাই করার জন্য এখানে পট্টির কাপড়টাকে নিয়ে নিয়েছি। পট্টির এই কাপড়টাকে নিচ থেকে এখানে ভাঁজ দিয়ে উল্টো সাইডে আমি সেলাই করে নিয়েছি। তো এখানে কাপড়টির সোজা সাইডের উপরে এখানে আমি গলার পট্টির কাপড়টিকে রাখবো। এরপর সামনের এবং পিছনের গলার অংশ একইভাবে আমি সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পর পট্টির কাপড়টিকে উল্টিয়ে আমি জামাটির উল্টো সাইডে নিয়ে যাব। তো এখানে আমি গলার অংশে এখানে পট্টির কাপড় দুটিকে এখানে সেলাই করে নিয়েছি। এবার আমি কাপড়গুলোকে একসঙ্গে মিলিয়ে এখানে আমি কাপড়ের এখানে কাঁধের অংশটুকু জয়েন্ট করে নিব। তো অবশ্যই আপনারা এখানে উল্টো পাশটাতে এভাবে আপনারা কাঁধের অংশটিকে এখানে সেলাই করে নেবেন। বাকি কাপড়টুকুকে এখানে আমি মাঝখান থেকে কেটে 2 পিস করে নিব। তো এখানে আমি হাতার কাপড় কেটে নিচ্ছি। তো এখানে কাপড়টিকে আরও একটা ভাঁজ দিয়ে আমি এখানে 4 ভাঁজ করে নিয়েছি। কাপড়টি এখানে লম্বায় আছে 16.5 ইঞ্চি পর্যন্ত, চওড়ায় আছে মোট 9 ইঞ্চি। খোলা সাইড থেকে এখানে আমি 3 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিব। এবার আমি এভাবে বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিব। এবার আমি সেলাই সহ মোহরির মাপ নিয়ে নিব। তো এখানে আমি সেলাই সহ মোহরির মাপ নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি পর্যন্ত। আপনারা আপনাদের মোহরির মাপ অনুযায়ী এখানে মার্কটিকে করে নেবেন। এবার বকল সাইডের এই মার্ক থেকে এখানে মোহরির মাপ পর্যন্ত এভাবে আমি দাগটিকে মিলিয়ে নিব। এবার দাগ অনুযায়ী হাতার কাপড়টিকে আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি কোয়ার্টার হাতা তৈরি করছি। আপনারা চাইলে জামার কাপড় যদি আপনারা বেশি নেন বা আপনারা চাইলে এখানে ফুল হাতা দিয়ে জামার এই ডিজাইনটিকে তৈরি করে নিতে পারেন। তো এখানে মাঝখান থেকে একটি মার্ক করে নিচ্ছি। গজ কাপড় দিয়ে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর জামার ডিজাইন চ্যানেলে শেয়ার করা আছে। তাছাড়াও 3 পিসের কাপড় দিয়ে বিভিন্ন ডিজাইনের জামার ডিজাইন শেয়ার করেছি। চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। এবার আমি জামাটির এখানে হাতার অংশে এখানে মোহরির সাইডে এখানে কাপড়টিকে এখানে বাড়িয়ে নিব। তার জন্য এখানে আমি সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়টিকে এখানে নিয়ে নিয়েছি। তো এখানে কাপড়টি 2 ভাঁজে আছে। তো এখানে মোহরের এই কাপড়টি এখানে ঠিক যতটুকু লম্বায় আছে ঠিক ততটুকু এখানে লম্বা এখানে আমি কাপড় দুটিকে কেটে নিয়েছি। এবার এখানে কাপড়টির দুইটা সাইড থেকে এখানে আমি অসমান কাপড়টুকু কেটে নিব। একসঙ্গে এখানে আমি হাত আর এখানে দুটি মোহরের জন্য এখানে আমি দুটি কাপড় বের করে নিয়েছি। তো এখানে কাপড়টি এখানে মোট চওড়ায় আছে 3 ইঞ্চি পর্যন্ত। টুকরো কাপড় দিয়ে এখানে আমি হাতার লম্বার মাপটাকে বাড়িয়ে নিব। আপনারা চাইলে এখানে হাতার এই মোহরের কাপড়টিকে সরাসরি উল্টো সাইড থেকেও ভাঁজ দিয়ে সেলাই করে নিতে পারেন। তো এখানে আমি টুকরো 1 পিস কাপড় নিয়ে নিয়েছি। এবার কাপড়টিকে এখানে উল্টো সাইড থেকে একটা ভাঁজ দিয়ে দিব। হাতার মোহরের কাপড়টিকে তার উপরে রাখব। অপর সাইডটাকে একইভাবে এভাবে আমি ভাঁজ দিয়ে তার উপরে রেখে দিব। তো এখানে আমি একটি সেলাই করে নিব। বাকি হাতার কাপড়টির এখানে মোহরের সাইডও ঠিক একইভাবে টুকরো কাপড় দিয়ে আমি সেলাই করে নিব। এতে করে হাতার লম্বার মাপটা বাড়বে। তো এখানে হাতাটির লম্বার মাপ বাড়ানোর জন্য এখানে আমি টুকরো কাপড় দিয়ে মোহরের সাইডে এখানে সেলাই করে নিয়েছি। তো এখানে হাতার কাপড়টি মোট লম্বায় ছিল 16.5 ইঞ্চি। তো এখানে মোহরের সাইডে টুকরো কাপড় দিয়ে সেলাই করে নেওয়ার কারণে এখানে কাপড়টি মোট লম্বায় হয়েছে এখানে 17 ইঞ্চি পর্যন্ত। এবার আমি হাতা দুটিকে এখানে জামার সঙ্গে সেলাই করে নিব। যদি হাতার মোহরের সাইডে এখানে টুকরো কাপড় দিয়ে সেলাই করা না হতো সেই ক্ষেত্রে লম্বা সাইড থেকে এখানে কাপড়টি কমে যেত। তো এখানে জামাটির ঠিক পাশের উপরে এখানে হাতার কাপড়টিকে রেখে উল্টো সাইডে আমি সেলাই করে নিব। তো এখানে হাতার কাপড়টিকে আমি সেলাই করে নিয়েছি। এবার জামাটির দুইটা সাইড থেকে এখানে বডি ফিটিং করে নিব। ঠিক একইভাবে জামাটির দুইটা সাইড থেকে এখানে আমি কাপড়টিকে মিলিয়ে উল্টো সাইড থেকে সেলাই করে নিব। সবশেষে এখানে জামাটির ঘেরের অংশ নিচ থেকে এখানে প্রথমে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেওয়ার পর আরও একটা ভাঁজ দিয়ে এভাবে আমি সেলাই করে নিব। এতে করে জামার ডিজাইনটি আপনারা ফিনিশিংভাবে সেলাই করে নিতে পারবেন। একেবারে সহজভাবে 6-7 গোল জামার এই ডিজাইনটি আপনাদের সঙ্গে কাটিং ও সেলাই করে দেখিয়েছি। কলি দিয়ে আরও বেশ কিছু জামার ডিজাইন চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।